আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। সম্প্রতি গৃহকর্মীকে মারধরের ঘটনায় আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি। পিঙ্কি আক্তার নামের পরিমণির সেই গৃহকর্মী নায়িকার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। পিঙ্কির অভিযোগ, পরিমণির 1 বছরের দত্ত কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে। পরে পিঙ্কি গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দেন, যেখানে তিনি পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু স্পর্শকাতর মন্তব্য করেন। এছাড়া তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদির নামও টেনে আনেন তিনি এবং পরিমণির সঙ্গে তাকে জড়িয়ে নানা কথা বলেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন শেখ সাদি। এতে তিনি সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করে লেখেন, তাদের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিচ্ছে। একই সঙ্গে তিনি পরিমণির পাশে থাকার বার্তাও দিয়েছেন। শেখ সাদি ফেসবুকে লিখেছেন, একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট, যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটা অবাস্তব। এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সেই পোস্ট সরাতে পারছেন না। মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করছে, আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করছে, আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেটা শেয়ার করে ছি ছি করছে, কিন্তু আপনার কিছু করার নেই। আপনি কয়জনকে বুঝাবেন? নায়িকা পরিমণির সেই প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনারও কিছু করার থাকে না, তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন? আপনাদের জীবনে এমন কি কখনো হয় নাই যে আপনার কোনো কাজ ঠিক মতো করার পরও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলি করছেন। সাদি আরো লেখেন, একজন নাম পরিচয়হীন মানুষ যাকে কেউ চেনে না, তার কথার উপর ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো, তার অযাচিত কথা দেশব্যাপী ছড়ানো হলো। একবারও কি মনে হলো না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী? সেটা যাচাই ছাড়াই সস্তা ভিউয়ের জন্য এসব প্রচার করলেন। এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা ক্লিয়ার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা। পরিমণির পাশাপাশি নিজের পরিবারের ওপরও এই ঘটনা প্রভাব পড়েছে বলে জানান এই তরুণ গায়ক। সাদি লেখেন, পরীর সাথে আমি ও আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, যেটা আমি বা আমার পরিবার ডিজার্ভ করে না। পরিমণি পাশে দাঁড়িয়ে সাদি লেখেন, পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার, কিন্তু তার উদাহরণস্বরূপ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাকে হেয় করার চেষ্টা করা হয়। কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছে তাদের রুটি রুজি অংশ। তারা ভুলে যায় নায়িকা চরিত্রের বাহিরেও পরী একজন নারী, একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিকবার পরিমণির সঙ্গে শেখ সাদির নাম জড়িয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শোবিজ অঙ্গনে তাদের প্রেমের গুঞ্জনও বেশ জোরে সোরে ছড়িয়েছে। তবে পরিমণি ও শেখ সাদি দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। এদিকে গৃহকর্মীকে পরিমণি মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম শনিবার যুগান্তরকে বলেন, চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে তার গৃহকর্মীর দেওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পিঙ্কি আক্তার নামে ওই গৃহকর্মী যে অভিযোগ দিয়েছিলেন তা জিডি হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিমণির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। বাদী মামলায় আরো উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা তাকে অর্থাৎ নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিন সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। এছাড়া 2021 সালের 4 আগস্ট বিকালে রাজধানীর বনানীর 12 নম্বর সড়কে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরিমণির একই বছরের 5 আগস্ট 4 দিন ও 10 আগস্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।